হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটা সিনেমা নিয়ে কথা বলতে এসেছি, যে সিনেমাটি 2005 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে, যিশু সেনগুপ্ত, কোয়েল মল্লিক, প্রিয়া ও আরও অনেকে। এই সিনেমাতে দেখানো হয়েছে দুই ঘর ছাড়া চোরের গল্প, আর তাদের গল্পের মধ্যেই আরও কিছু মানুষের গল্প। তো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। মিঠুন চক্রবর্তী মানে মানিক, চিরঞ্জিত চক্রবর্তী অর্থাৎ চাঁদ। তো তারা দুইজন হচ্ছে ছোটোখাটো চোর। তারা ছোটোখাটো চুরি করে তাদের জীবনযাপন চালায়, দিয়ে এইভাবে তাদের দিন কাটতে থাকে। আর একদিকে থাকে দীপঙ্কর দে অর্থাৎ নাগরাজ। সে কিন্তু তার রাজত্বে সেই একা কিং থাকে, আর তার আন্ডারে প্রচুর লোকজন কাজ করে। আসলে মানুষটা একটু খারাপ মানুষ। তো সেই নাগরাজের কাছে যিশু সেনগুপ্ত অর্থাৎ রাহুল সে কিন্তু চলে আসে, আর নাগরাজ কিন্তু তাকে তার ছেলের মতো হিসাবে লালন পালন করে নিজের কাছেই রাখে। কিন্তু রাহুল অর্থাৎ যিশু সেনগুপ্ত সে কিন্তু জানে না যে তার আসল বাবা নয় দীপঙ্কর দে অর্থাৎ নাগরাজ। সে কিন্তু তাকে তার বাবার মতোই দেখে, আর তাকে নিজের বাবাই মনে করে। অন্যদিকে একটা গরিব ট্যাক্সিওয়ালা, তার থাকে দুটো মেয়ে। একটি মেয়ে থাকে অন্ধ, আর একটি মেয়ে থাকে ঠিকঠাক। তো যে মেয়েটি থাকে সব দিক দিয়ে ঠিকঠাক, সেই মেয়েটি হচ্ছে কোয়েল মল্লিক অর্থাৎ মাধুরী। হিরে খোঁজার ব্যাপার থাকে। তো নাগরাজ সে তোমার পেতে চায় হীরা, আর হীরাগুলো সেই ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সিতে রাখা হয়। দিয়ে সেই ট্যাক্সি খোঁজাখুঁজি করা হয়, কিন্তু হিরে পায় না। দিয়ে পরে মানিক এবং চাঁদ অর্থাৎ মিঠুন এবং চিরঞ্জিত তারা কিন্তু সেই ট্যাক্সিটা খুঁজে পায়, আর ওই ট্যাক্সির মধ্যে কিন্তু হিরো পেয়ে যায়। আর তাদের কাছে থাকে অনেক মূল্যবান হিরে। তো তারা ওই হিরেগুলো দেখে কিন্তু চমকে ওঠে। আর একদিকে সেই ট্যাক্সি ড্রাইভারের ছোট মেয়ের সঙ্গে অর্থাৎ কোয়েল মল্লিকের সঙ্গে নাগরাজের সেই ছেলে অর্থাৎ যিশু সেনগুপ্তর সঙ্গে প্রেম তৈরি হয়। তারা একে অপরকে ভালোবাসতে থাকে। আর ওই যিশু সেনগুপ্ত অর্থাৎ রাহুল সে কিন্তু জানে না যে তার বাবা নাগরাজ নয়। সেই যিশু সেনগুপ্ত হচ্ছে সেই চাঁদের অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তীর ভাগ্নে, আর তাকে সে খুবই ভালোবাসে। কিন্তু সেই ছেলেটি জানে না যে তার মামা হচ্ছে সেই চাঁদ অর্থাৎ চিরঞ্জিত। পরে জেনে যায় সেই যিশু সেনগুপ্ত অর্থাৎ রাহুল যে তার বাবা নয় নাগরাজ অর্থাৎ দীপঙ্কর দে। আর পরে সেই হিরে পাওয়ার জন্য মানিক এবং চাঁদের সঙ্গে নাগরাজের লোকের এক অশান্তি শুরু হয়। পরে সেই যিশু সেনগুপ্ত সে কিন্তু জেনে যায় যে তার মামা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী অর্থাৎ সেই চাঁদ। আর এটাও জেনে যায় যে নাগরাজ তার বাবা নয়, তাকে শুধু মানুষ করেছিল। আর যিশু সেনগুপ্ত ছোট থাকতেই একটা লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। দিয়ে সেই মানিক এবং চাঁদ তারা তাদের মতো করে জীবন চালাতে থাকে, আর সবাই সবার মতো। তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। তো সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত, আর এই সিনেমাটা 2005 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল এসকে মুভিজ, তাই ইনফরমেশন আমি পেয়েছি। এই মুভিতে অনেক কটা ক্যারেক্টার আছে, তার মধ্যে প্রত্যেক কটা ক্যারেক্টার অভিনয় আমার মনে হয় খুবই ভালো ছিল। আর এই সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য আছে। এই সিনেমাতে জিতের একটা ক্যামিও আছে একটা গানে। তো এই সিনেমার গানগুলোও ছিল খুবই ভালো। মিঠুন চক্রবর্তীর সঙ্গে অনুপ সেনগুপ্তের ছবি আছে, এই চোরে চোরে মাস্তুতো ভাই, দিয়ে মহাগুরু। মিঠুন চক্রবর্তী ও চিরঞ্জিতের যে ক্যারেক্টার দুটো ছিল সেই ক্যারেক্টার দুটো যথেষ্ট ভালো ছিল, আর তাদের এক অন্য রকমের ক্যারেক্টার এই সিনেমাতে দেখানো হয়েছে, সেটা আপনারা কাহিনী শুনে বুঝতে পেরেছেন।
আগেকার দিনে ফ্যামিলি নিয়ে বেশি সিনেমা হতো, তো এই মুভিতেও কিছু ফ্যামিলিগত ব্যাপার আছে। মুভিটি সেই আমলে ভালোই চলেছিল। আর সিনেমাটির বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো ইনফরমেশন পাইনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পারলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন।